নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত এবং নিবেদিতা দাস পরিচালিত আপনাদের মনের মতো অনুষ্ঠান মনের জানালা। মনের জানালা মানেই মনের মতো সুন্দর সুন্দর গান, সুন্দর সুন্দর কবিতা এবং যন্ত্রসঙ্গীতের সুরের মূর্ছনায় ভেসে যাওয়ার মতো একটা অনুষ্ঠান। আজকে মনের জানালা অনুষ্ঠানে আমরা পেয়েছি এমনই 3 শিল্পী বন্ধুকে। আলাপ করব তাদের সঙ্গে। তার আগে বলিনি, আজকের অনুষ্ঠান উপস্থাপনায় থাকছি আমি, রুমা চ্যাটার্জি। আলাপ করব শিল্পী বন্ধুদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন নন্দিনী ধর, নমস্কার দিদি। তারপর আছেন শিউলি কর্মকার, নমস্কার নমস্কার। তারপর আছেন প্রীতি মজুমদার, নমস্কার। এবার আসবো, অনুষ্ঠান শুরু করব। শুনবো তাদের থেকে অনেক সুন্দর সুন্দর কবিতা এবং হয়তো গানও থাকবে তাদের মধ্যে। শুনে নি, শুরু করি অনুষ্ঠান। দিদি, আপনারা প্রথমে আমাদের কি শোনাচ্ছেন? আমরা আজ প্রথমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারই লেখা কবিতা সংকলনের মাধ্যমে আমাদের নিবেদন প্রেম। আচ্ছা, প্রথমে একটু শুনে নি কবিতা, তারপর দিদিদের সঙ্গে আলাপ আলোচনায় যাব, কথাবার্তা বলবো, গল্প করব। শুরু করি আমাদের অনুষ্ঠান। আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের 3 নায়িকার সম্পর্কে কথা বলবো, যাদের জীবনে প্রেম তো এসেছিল, কিন্তু বিরহ স্থান করে নিয়েছিল বিস্তর। চিত্রাঙ্গদা, যে প্রমাণ করেছিল রূপ দিয়ে প্রেম হয় না, প্রেম হয় শুধু হৃদয়ের মিলনে। মনের গভীরে দাগ কেটে যাওয়া এক অনন্য অনুভূতির নামই হলো প্রেম। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাথিয়াছ গীতহার। কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে। চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে। অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে। বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নূতন সাজে। নিখিলের সুখ নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি। সকল কালের সকল কবির গীতি। জাত পাত স্পৃশ্য অস্পৃশ্যতার উপরেও যে প্রেম হয় তা প্রমাণ করেছেন। প্রেম মানেই তো ঈশ্বরের সাথে এক নিবিড় যোগাযোগের মাধ্যম। প্রভু, তুমি পূজনীয়, আমার কি জাত জানো তাহা, হে জীবননাথ। তবুও সবার দ্বার ঠেলে কেন এলে কোন দুঃখে আমার সম্মুখে। ভরা ঘট লয়ে কাঁখে মাঠের পথের বাঁকে বাঁকে তীব্র দ্বীপ প্রহরে। আসিতেছিলাম ধে আপনার ঘরে, চাহিলে তৃষ্ণার বাড়ি। আমি হীন নারী, তোমারে করিব হেয়, সে কি মোর শ্রেয়। ঘটখানি নামাইয়া
চরণে প্রণাম করে কহিলাম, অপরাধী করিও না মোরে। সুন্দরের কোনো জাত নাই, মুক্ত সে সদাই, তাহারে অরুণ রাঙা উষা পরায় আপন ভূষা। তারাময়ী রাতে দেয় তার বড়মাল্য গাথে। মোর কথা শোনো, শতদল পঙ্কজের জাতি নেই কোনো, যার মাঝে প্রকাশিল স্বর্গের নির্মল অভিরুচি, সেও কি অসুচি? হে মহান, মহান নেমে এসে তুমি যাই করেছ গ্রহণ, সৌন্দর্যের অর্ঘ্য তার তোমা পানে করুক বহন। শ্যামা প্রেমকে পাওয়ার জন্য পৌঁছে গিয়েছিলেন এক সীমাহীন পর্যায়ে, কিন্তু অসীম প্রেমের সাগরে নিজেকে সিক্ত করতে পারেননি কখনো। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল, ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নাম হারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ। উদ্ধত যত শাখার শিখরে রণগুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথ পাশে পাখি পুচ্ছ নাচাই, বন্ধন তারে করি না খাঁচাই। ডানা মেলে দেওয়া মুক্তিপ্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত। আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দীপ্ত। কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে। সব পথ এসে মিলে গেল শেষে, তোমারও দুখানি নয়নে নয়নে নয়নে। কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে। বাহ, অপূর্ব। শুরুটা এত সুন্দর হলো রবীন্দ্রনাথের প্রেমের কবিতা সঙ্গে বিরহ, মানে এর থেকে ভালো আরম্ভ বোধহয় কিছু হতে পারে না। তো এই এত সুন্দর সুন্দর কবিতা এবং গানের সঙ্গে এটা এত সুন্দর হয়ে উঠল। যিনি কিবোর্ডে সাহায্য করছেন তার সঙ্গে পরিচয় করিয়ে দিই, তিনি হলেন রিভু চক্রবর্তী। কবিতা এবং গানের সঙ্গে পাশাপাশি একটা মিউজিক থাকলেই তার সৌন্দর্যটা আরও বেড়ে যায়। আসবো দিদিদের কাছে, এর পরের নিবেদন কি থাকছে? আমাদের এবারের নিবেদন আমাদের বাচিক গুরু শ্রী কাজল সুর মহাশয়ের সমস্ত কবিতা নিয়ে, তার লেখা কবিতা নিয়ে আমরা স্যারকে শ্রদ্ধাঞ্জলি জানাবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, তারই লেখা কবিতা। আপনারা তিনজনেই কাজল সুর মহাশয় ছাত্রী? হ্যাঁ, তারই ছাত্রী। আচ্ছা, সুযোগ্যা ছাত্রী। আচ্ছা, আমরা তার কবিতা সংকলনের মাধ্যমে আমরা আজকে তাকে শ্রদ্ধা জানাতে চাই। আর আমাদের এবারের নিবেদন, এই পথ যদি না শেষ হয়। বাহ। লা 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 লা। মিছিলে
হাঁটতে হাঁটতে কে গো মোর তুমি ধরেছিলে হাত, ভুল করে কারো হাত ভেবে ঘুমোইনি সারা রাত। মুখ দেখিনি কো তার, লেগেছিল কিছু উষ্ণ স্পর্শ মনের সঙ্গোপনে। কেনই বা এলে, কেনই বা ছেড়ে দিলে, কেন চলে গেলে অমন অন্য মনে। যেহেতু এই পোড়া শহরের পাশ দিয়ে আস্ত একটা নদী আছে, তাই স্থির হলো আমাদের প্রথম দেখা হবে সেই নদীর ধারে। একই শহরে থাকি আমরা, আমরা দুজন একটি গাঁয়ে থাকি। সেই আমাদের একটি মাত্র সুখ, তাদের কাছে গায়ে যে দোয়েলে পাখি, তাহার গানে আমার নাচে বুক। সুখ ছিল কিশোর বয়সে, তখন এই শহরে নিয়মিত বোমা কিংবা ঝগড়া ছিল না। তাই আমরা সকলে মিলে সাইকেল নিয়ে গঙ্গায় সাঁতার কাটতে যেতাম, কিংবা উপর ছুপুর সেই গঙ্গার ধারে আজ আমরা মুখোমুখি। এতদিন এক শহরে থেকেও খালি ফোনেই কথা হয়েছে, আজ প্রথম আমরা মুখোমুখি হব। সে আসবে খানিক পরে। এসেছো যখন, তখন একটু অন্তত বসো। জীবনের এত তাড়া থাকলে সুখ দুঃখের কথা বলবো কিভাবে। এই নাও, হাত বাড়িয়ে দিলাম, আমার হাতের পরে হাতটি রাখো। প্রথম দিনেই নাড়া বাঁধা হলো মনে মনে। অবৈধ প্রেমে ভয় থাকে প্রতিক্ষণে। চেয়েছিলে শুধু একটি নিবিড় রাত, একটি দিনের অসাধ্য কিছু স্বাদ। মনে মনে কিছু ইচ্ছে থাকলেও ছিল মৃদু প্রতিবাদ। তবু স্বপ্নে বারে বারে এই পথে যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। রোজ লং ড্রাইভ, চালক আমি, তার মুখে হাসি রয়। সে আমার কেউ নয়। এক জীবনে কত শত প্রেম, কত শত রাত, কত শত পাঁচ সাত। এখনো আমি হাঁটছি আর হাঁটছি, চলেছে মিছিল আমার দুপাশে, চলেছে মিছিল, চলেছে দুর্নিবার। জানি একদিন ধরবে সে হাত আবার। আমার সঙ্গে ছিল যে তাহার আদর্শগত মিল। চলেছে মিছিল, চলেছে মিছিল, চলেছে মিছিল। এই পৃথিবীতে মেলে না কিছুই, থেকে যায় কিছু দিন। শেষ পর্যন্ত ঘরে ফিরে দেখি শূন্য রাত্রি দিন। তবু যে কদিন পাই খুঁত কুড়ো, জড়ো করি একসাথে। অর্ধেক পেটে না হয় থাকবো, তবু প্রেম থাক গুঁড়ো গুঁড়ো। লাল্লা লালা, লাল্লা লালা, লাল্লা 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 লালা। এখনো আমি হাঁটছি আর হাঁটছি, চলেছে মিছিল আমার দুপাশে, চলেছে মিছিল, চলেছে দুর্নিবার। চলেছে মিছিল, চলেছে মিছিল, চলেছে মিছিল। প্রিয় দর্শক বন্ধুরা, কোথাও যাবেন না, ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। দেখতে থাকুন মনের জানালা। বাবু তোর পিরানে হাবুডুবু তিরিং বিড়িং পিড়িত পড়িং দোমেলা চিবে।
হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে ঝিরি ঝিরি এলে বহিয়া হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে ঝিরি ঝিরি এলে বহিয়া। দিল্লি থেকে বিল্লি এলেন, দুধের মতন সাদা। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। মনের জানালা, মনের জানালা, মনের জানালা। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পর। আপনারা দেখছেন মনের জানালা অনুষ্ঠান। আমরা শুনছি অনেক সুন্দর সুন্দর কবিতা, গান, আবার শুনবো আরও অনেক কবিতা। দিদি, আপনাদের কাছে এরপর কি শুনছি আমরা? এরপর শুনবেন বর্তমান সময়ের উপর একটি প্রতিবাদী কবিতা। এর আগের যে স্ক্রিপ্টটা ওটাও খুব সুন্দর, মানে এই যে সাজিয়েছেন, এই যে সংকলনগুলো, এগুলো কি আপনারা নিজেরাই করেছেন? হ্যাঁ, করেছি আমাদের নন্দিনী। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর সংকলন হয়েছে। আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে নন্দিনী এগুলো সব দেখাশোনা করে। খুব ভালো লাগছে শুনতে। চলুন পরের নিবেদনে যাই। হ্যাঁ, আমাদের আজকের নিবেদন এ পৃথিবী আমার। তোমার হাতে বজ্র তুলে দিলাম, পাঁজর থেকে খুলে দিলাম হাড়। তোলো আওয়াজ, মাটি আকাশ জুড়ে পৌঁছে দাও আমার চিৎকার। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার? হে বিধাতা, নত করি মাথা, পথপ্রান্তে কেন রব জাগি? ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে শুধু শূন্যে চেয়ে রব। কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ? কেন না ছুটাবো তেজে সন্ধানের রথ? দুর্ধর্ষ অশ্বেরে বাঁধি দৃঢ় বলগা পাশে, দুর্জয় আশ্বাসে। দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ? প্রাণ করি পণ। যাব না বাসর কক্ষে, বধূ বেশে বাজায়ে কিঙ্কিণী। আমারে প্রেমেরও বীর্যে করো অসংকিনী। বীর হস্তে বড়মাল্য লব একদিন, সে লগ্ন কি একান্তে বিলীন। ক্ষীণ দীপ্তি গধূলিতে কভুতারে দিব না ভুলিতে। মোর দৃপ্ত কঠিনতা বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহে তার। ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার। দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে, তরঙ্গ গর্জনোচ্ছ্বাস মিলনের বিজয় ধ্বনিরে। মাথার গুণ্ঠন খুলি কবতারে, মর্তে বা ত্রিদিবে একমাত্র তুমি আমার। সমুদ্র পাখির পক্ষে সেইখানে উঠিবে হুঙ্কার, পশ্চিম পবন হানি। সপ্তর্ষি আলোকে যবে যাবে তারা পন্থা অনুমানী। হে বিধাতা, আমার রেখো না বাক্যহীনা। রক্তে মোর জাগে রুদ্র বীণা। উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বারিত স্রোতে। যাহা মোর অনির্বচনীয় তাহা যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয়। সময় ফুরায় যদি তবে তারপরে শান্ত হোক নির্ঝর নৈঃশব্দের নিস্তব্ধ সাগরে। খাঁচার পাখি সোনার শিকল পায়ে স্বপ্নের বাঁশিতে বাজাতে চায় দীপক। পুড়ে ছাই করে দিতে চায় কালছিটে। ঢাকের কাঠিতে তখন ঠাকুর থাকবে কতক্ষণ? ঠাকুর যাবে বিসর্জন। ঠাকুর থাকবে কতক্ষণ?
ঠাকুর যাবে বিসর্জন, কত মা তার সিঁদুর সোহাগ ভাগ করে নেন এই শেষ মুহূর্তে। কিন্তু যে প্রাসাদে মাতৃত্বে বাসা বাঁধে শোক, বন্দি জানালাই বন্ধ যেখানে মায়ের চোখ, যে আকাশে ঝড় ওঠে না, ত্রিশূল কেবল কাঁদে, যে মা তার কান্নাটাকেই বেঁচে থাকায় বাঁধে, চণ্ডিকা ভুলে যায় রাগ, সেই মা আমার পৃথিবী নয়। কুমোরটুলি, কুমোরটুলি, এবার বদলাও তোমার মাটি, মায়ের ত্রিনয়নে মুক্তি রাখো, আলো রাখো, প্রেম রাখো, ঘৃণা রাখো। ওই যে পুরুষ অপমানে মৃত স্ত্রীর দেহ নিয়ে নৃত্য করছেন প্রবল শোকে, হয়ে উঠেছেন নটরাজ। ওই যে সতীর দেহত্যাগের অংশে অংশে গজিয়ে উঠেছে গাছ, ছড়িয়ে পড়েছে ছায়া। ওই যে নারীর কাঁধে মাথা রেখেছে পুরুষ, সহবাসে ঈশ্বর সাধনা করে দম্পতি জন্ম দিতে চাইছে মহাপুরুষ। এ পৃথিবী আমার, এ মাতৃত্ব আমার, এ পৌরুষ আমার। অষ্টমী নয়, ঋতু হলে তবে মেয়ে ঈশ্বরী হোক। আমার পৃথিবী সেই মাতৃত্বের মাটি স্পর্শ করে পুষ্পাঞ্জলি দিক। সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে। কন্যা সন্তান প্রসব করার অপরাধে আসামের যে মেয়েটিকে পুড়িয়ে মারা হয়েছিল, আজ তার মৃত্যুবার্ষিকী। যে কবি সেদিন তার ৯৯তম কবিতাটি মেয়েটিকে উৎসর্গ করেছিলেন, তিনি এখন তার প্রিয় পাঠিকার অনুরোধে লিখছেন বসন্ত গল্প। যে সংবাদপত্রগুলো সেদিন ফলাও করে ছেপেছিল মেয়েটির গনগনে আর্তনাদ, আজ তাদের প্রত্যেকটা ক্যামেরার ফ্ল্যাশ তাক করে দাঁড়িয়ে আছে বুদ্ধিজীবী সংবর্ধনা মঞ্চ। যে অধ্যাপক তার অনুগত ছাত্রদের বলেছিলেন আগুন জ্বালো, আগুন জ্বালো, তিনি এখন তার সদ্য বিবাহিত দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এইমাত্র চলে গেলেন স্বাচ্ছন্দ্য মধুচন্দ্রিমা যাপনে। তুমি কেমন আছো যুবক? তুমি কি মশাল জ্বেলেছ? তুমি কি মশাল জ্বেলেছ? তুমি কি মশাল জ্বেলেছ? তুমি কেমন আছো যুবক? তুমি কি মশাল জ্বেলেছ? তুমি কি মশাল জ্বেলেছ? তুমি কি মশাল জ্বেলেছ? চিৎকার করবে দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরবে থাকার দায়। চিৎকার করবে দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরবে থাকার দায়। চিৎকার করবে দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরবে থাকার দায়। চিৎকার করবে দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায়। চিৎকার করবে দেখি কত দূর গলা যায়, চিৎকার করবে দেখি কত দূর গলা যায়। বাহ, অপূর্ব! আপনাদের দেখতেও লাগছে খুব সুন্দর লাল শাড়িতে। আর আপনাদের এই আজকে নিবেদনে খুব সুন্দর একটা মেসেজ আমাদের দর্শকদের আপনারা দিয়ে গেলেন, যে প্রেম দিয়ে শুরু করে প্রতিবাদে শেষ। মেয়েরা প্রেম যেমন করতে পারে, তেমন মেয়েরা প্রতিবাদও করতে পারে। খুব ভালো লাগলো আপনাদের অনুষ্ঠান। খুব ভালো থাকবেন। আমাদের আরও অনেক কবিতা শুনতে ইচ্ছা করছে দিদিদের কাছ থেকে, কিন্তু ঘড়ির কাঁটা বলছে আপাতত সময় শেষ। তাই আজকের মতো বিরতি নিচ্ছি, ফিরে আসবো আবার অন্য অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান নিয়ে। নমস্কার, ভালো থাকবেন।